হুম, বিশাল জল হয়েছে, বিশাল জল। জল আরো বাড়তেছে নাকি? বন্ধুরা দেখো, হঠাৎ করে আজকে সকালবেলা জল চলে এলো আমাদের বাড়িতে। রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হয়েছিল, তো ভাবতে পারিনি বৃষ্টির জন্য এরকম বন্যা চলে আসবে। তো দেখো, তো নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে কি অবস্থা আমাদের বাড়ির। দেখো কত নোংরা আবর্জনা বাড়িতে চলে আসছে, আর জল পুরো ঘর ভর্তি জল। দেখো আমার যে বাইরের ঘরটা, বাইরের ঘর পুরো জলে ভর্তি। আর কত নোংরা, এই নোংরাগুলো যদি এখন না ভাসিয়ে দিই তাহলে কি হবে বলো তো? তাহলে পুরো উঠান ভর্তি হয়ে থাকবে। এমনিতেই তো নিচে যেগুলো থাকবে তো থাকবে। আর তো এখন যতগুলো মানে বেশি নোংরাগুলো আমি দেখো ভাসিয়ে দিচ্ছি। আর দেখো কত জল, আর ওই দিকটায় প্রচণ্ড জলের স্রোত। সকালবেলা উঠেই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে দেখে। আমি তো সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, আমার বড় ছেলে উঠেছে সবার আগে। উঠে দেখে বলতেছে, মা তাড়াতাড়ি উঠো, বন্যা চলে আসছে। তো উঠেই দেখি এরকম অবস্থা, কি বলবো তোমাদেরকে। পুরো আমাদের যে মুরগির, আমাদের জানো তো তোমরা মুরগি আছে বাড়িতে, তো মুরগির যতগুলো বাচ্চা ছিল সব বাচ্চাগুলো একদম মানে নেই আর কি। ওগুলো সব ভেসে চলে গেছে, হয়তো ওগুলো আর বেঁচে নেই। আর তোমার দাদাভাই দেখো লাইট নিয়ে গেছিলো ঘরের ভিতর। দেখো ঘরে কত জল। আমার যে জলের মোটরটা, যেটা দিয়ে আমাদের জল আমরা খাই, যেই মোটর দিয়ে, সেই মোটরও পুরো ডুবে গেছে। মোটরটা যেহেতু আমাদের ওই বাইরে রান্নাঘরে থাকে, তো মোটরেও পুরো জল ঢুকে গেছে। তো কি বলবো, আমাদের এখানে অ্যাকচুয়ালি জলেরও খুব সমস্যা, খাওয়ার জলের। তো আজকে খাওয়ার জলটাও আর পাবো না। ট্যাঙ্কিও তো পুরো ভরে গেছে, মানে ডুবে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে ট্যাঙ্কিটাও পুরো ডুবে গেছে। তো আমি তোমার দাদাভাইকে বললাম যে, কেননা ও ভিজতেছে বেকার বেকার, দুজন ভেজার কি দরকার, তাই না? তো আমি আমি একাই পরিষ্কার করতেছি। ওকে বললাম তুমি উঠে যাও। ওই দিকটা দেখো কত স্রোত, ওই দিকটা না যাওয়াই যাচ্ছে না। তোমাদেরকে ঠিক আমি দেখাতে পারছি না ওই দিকটা, কেন আমাদের উঠানটা তো অনেকটা বড়। তো ছেলেকে বললাম একটু ভিডিও করতে, ছেলে বারান্দা থেকে ভিডিও করছে, ক্যামেরাটা অত দূরে যাচ্ছে না। দেখো কত নোংরা, এগুলো যদি এখন না পরিষ্কার করি তাহলে কি বলো তো, আমারই কষ্ট হবে যখন এই জলটা। তো এগুলোই নোংরাগুলো সব আর কি নিচে ঢুকে যাবে। তো এখন যেহেতু জলটা পুরো রাস্তা পার করে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে কিন্তু জল যাচ্ছে, তো এখন যদি আমি নোংরাগুলো দিয়ে দিই তাহলে রাস্তার উপর দিয়ে নোংরাগুলো চলে যাবে। আর যখনই রাস্তার জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু আর এই নোংরাগুলো দিতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পজিশন। সত্যি খুব খারাপ লাগে এরকম যখনই জল আসে। তো আমাদের তো মনে এই করো আমরা যেই ঘরে আসো। থাকি ওই ঘরে আমাদের জলটা ঢুকতে পারে না অত সহজে। তো পাশে যে আমাদের আরো দুটো বাড়ি আছে, দিদাদের বাড়ি, বাড়ি কি ঘরের ভিতরে ওদের প্রচুর জল থাকে। যেরকম দেখছো আমার উঠানে জল, অনেকটা ওরকমই ওদের ঘরের ভিতরে জল থাকে। তো দেখতে পাচ্ছ কত নোংরা। দেখো এই পিছনটায় আমাদের পাঞ্চায়েতের আছে, তো ওখানে যত দোকানপাট আছে ওই দোকানের ওখান থেকে অনেক নোংরা ফালানো হয়। ওখানে একটা গাড্ডা আছে, আর বন্যা হলে গাড্ডার সব নোংরাগুলো আমাদের বাড়িতে চলে আসে। দেখো সত্যি আর ভালো লাগে না, এরকম করে কয়েকদিন পর পর আর ভালো লাগে না বন্ধুরা। তোমাদের কারো বাড়িতে আমার কি মুরগির এরকম বাচ্চা প্রবলেম কাচ্চা নিয়ে হয় হাঁপায় বলো? গেছে। তো বন্ধুরা প্লিজ, তোমরা যারা নতুন এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো, তাহলে এরকম মাঝে মাঝে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসবে। দেখো এই দেখো রাস্তায়, এটা রাস্তায় দেখো কি জল আর কি স্রোত, দেখতে পাচ্ছ? ওটাই তো।
এটা হচ্ছে আমাদের ঘরের সামনের রাস্তা, এই যে আমাদের ঘর আর এই হচ্ছে রাস্তা। বিশাল জল হয়েছে, বিশাল জল। প্রচুরটার জল, আর একটু হলে কিন্তু জল আরো আমাদের বাড়তেছে নাকি? বাইরে বারান্দায় যে ঘরটা আছে ওটাতে ঢুকবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধানে থেকো।